প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে ধনযোগ রেখা থাকে, যেটাকে আমরা কোটিপতি যোগ, কোটিশ্বর যোগ, আর্থিক রূপে ভয়ঙ্কর উন্নতির যোগ বলে থাকি। এরকমভাবে প্রত্যেকটা মানুষের হাতের মধ্যেই ভগবান কিন্তু মোট 30টা ধনযোগ রেখা তৈরি করে দিয়েছে বা বিভিন্ন সাইন তৈরি করে দিয়েছে, এবং ছোট ছোট 10টা আরও ধনরেখা আছে, কিন্তু সেগুলো মাইনার। তো মোটামুটি যদি ধরি তাহলে 40টা ধনযোগ আছে বা ধনযোগ রেখা আছে বা ধনযোগ সাইন আছে। এই সাইনগুলো যদি আপনার হাতে থাকে, এর মধ্যে মোট 30টা যে সুপার পাওয়ারফুল ধনযোগ সাইন, এর মধ্যে যদি একটাও আপনার হাতে থাকে, আপনি জানবেন আপনি জীবনে প্রচুর টাকা রোজগার করবেন। এবার যদি আপনি দেখেন আপনার হাতে একের অধিক ধনযোগ আছে, অর্থাৎ যেই সাইনগুলো নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আপনার হাতেতে থাকা ধনযোগ সাইন। এই সাইনগুলো থাকলে আপনি জানবেন আপনার জীবনে এখন আপনার যাই পরিস্থিতি হোক না কেন, আপনি এক না একটা টাইমে গিয়ে প্রচুর টাকা রোজগার করবেন এবং প্রচুর টাকা সঞ্চয় করবেন। কারোর হাতে একের অধিক ধনযোগ থাকে, তারা এত টাকা রোজগার করে যে তাদের 7 পুরুষ বসে খায়। এবং আপনার হাতে যদি যতগুলো সাইন নিয়ে আলোচনা করব তার মধ্যে যদি একটাও থাকে, আপনি জানবেন আপনি ধনপতি হবেন, আপনি প্রচুর টাকা রোজগার করবেন, প্রচুর টাকা সঞ্চয় করবেন। মোট সুপার পাওয়ারফুল 30টা এরকম সাইন থাকে হাতের মধ্যে। আজকের ভিডিওতে আমরা 10টা সাইন নিয়ে আলোচনা করব, যেটাকে মোস্ট পাওয়ারফুল সাইন বলা হয়ে থাকে। তো হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আজকে যে সাইনগুলো নিয়ে আলোচনা করব তার মাহাত্ম্যও বলে দেবো, এবং পরপর আমার 3টে ভিডিও থাকবে, যেই 3টে ভিডিওতে সুপার পাওয়ারফুল 30টা হাতে যে ধনযোগ থাকে সেটা আলোচনা করব। তো আজকের ভিডিওতে দেখে যদি আপনার মনে হয় যে না এইটা আমার হাতে নেই, আপনি একদমই কষ্ট পাবেন না, কারণ আরও 2টো ভিডিও আসছে। তো আজকে আমি 10টা সাইন নিয়ে আলোচনা করব। এই 10টা সাইনকে সুপার পাওয়ারফুল ধনরেখা বা ধনযোগ বা ধন সাইন বলে। এর মধ্যে যদি আপনি জানেন একটাও যদি আপনার হাতে থাকে, তার মানে আপনি জানবেন আপনি প্রচুর টাকা রোজগার করবেন। আর যদি একের অধিক আপনি আপনার হাতে পেয়ে যান, সেক্ষেত্রে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, গ্যারেন্টি দিয়ে, যে আপনি যেই অবস্থায় আছেন তার নয় আপনি খুব ভালো অবস্থায় আছেন যদি আপনি আপনার হাতে এই সাইন দেখতে পান টাকার দিক থেকে। আর যদি দেখেন যে না অত টাকা আমি রোজগার করছি না, তাহলেও জানবেন যে এক না একটা টাইমে গিয়ে আপনি মারাত্মক টাকা রোজগার করবেন। এবং অনেক সময় কি হয়, এই ধনযোগ ধন সাইন থাকে বাট অ্যাক্টিভ থাকে না, ঘুমিয়ে থাকে, তাকে জাগাতে হয়। তো আজকে একটা ছোট্ট টিপস পুরো ভিডিওর পরে বলবো, যে আপনার হাতে আপনি দেখছেন এই সাইনটা আছে বাট সেরকমভাবে আপনি টাকা রোজগার করতে পারছেন না, তাহলে জানবেন সেটা অ্যাক্টিভ নেই। তো কীভাবে করবেন অ্যাক্টিভ, যাতে করে 6 মাসের মধ্যেই যে টিপসটা আমি দেবো একদম ভিডিও শেষে, যে 6 মাসের মধ্যে সেটা অ্যাক্টিভ হতে শুরু করবে আপনার সেই সাইনটা। তো ভিডিওর প্রথম থেকে শেষ অবধি থাকবেন এবং দেখে নিন যে এই 10টা যে ধন সাইন আমি আপনাকে আজকে দেখাবো তার মধ্যে কোনটা আপনার হাতে আছে। তো চলুন হর হর মহাদেব শুরু করা যাক। তো প্রথম সাইন নিয়ে যেটা আমি আলোচনা করব, প্রথম সাইন যেটা ফার্স্ট সাইন বলা যেতে পারে, সেইটা আমাদের কোথায় থাকে সেটা আগে দেখে নিন। সেটা থাকে আমাদের যে এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলটাকে বলা হয় তর্জনী আঙ্গুল। এই আঙ্গুলটাকে বলা হয় তর্জনী আঙ্গুল। এই তর্জনী আঙ্গুল অর্থাৎ বৃহস্পতির আঙ্গুল, এই যে তর্জনী আঙ্গুল, এই বৃহস্পতির আঙ্গুল। আর ঠিক এই জায়গাটাকে বলা হয় বৃহস্পতি মাউন্ট। বৃহস্পতি মাউন্ট এই তর্জনী আঙ্গুল, অ্যান্ড ঠিক এই নিচে এই জায়গাটাকে বলা হয় বৃহস্পতি মাউন্ট। এই বৃহস্পতি মাউন্টের মধ্যে আপনি যদি দেখেন যে আপনার একটা চৌকো বক্স আছে, আপনার একটা চৌকো বক্স আছে, কিভাবে থাকবে এইভাবে। বৃহস্পতি মাউন্টের নিচে আপনি যদি দেখেন আপনার হাতে এরকম একটা চৌকো বক্স আছে, তাহলে এইটা হচ্ছে প্রথম ধনযোগ। আপনি প্রচুর টাকা রোজগার করবেন। এবার এই বক্সটার ব্যাপারে বলি, এই বক্সটাকে বলা হয় টিচার বক্স। আপনারা সরকারি চাকরিতে টিচিং লাইনে গেলে
প্রচুর টাকা রোজগার করবেন। কলেজে পড়াচ্ছেন, বড় স্কুলে পড়াচ্ছেন, নর্মালি এটাকে টিচার বক্সও বলা হয়। এই মানে চৌকো বক্স যদি আপনার হাতে থাকে, আপনি টিচারই করেননি, আপনি কাউকে পড়াননি কোনো দিনও, এটা হতেই পারে না। আপনি বড় কোচিং যারা চালায়, বিশাল কোচিং চালাতে পারেন। আপনি হয়তো একটা স্টুডেন্ট থেকে শুরু করবেন। যদি আপনি দেখেন যে আপনার হাতে এই চৌকো বক্সটা আছে, এই তর্জনী আঙ্গুলের নিচে এই চৌকো বক্সটা আছে, আপনি একটা স্টুডেন্ট থেকে শুরু করবেন এবং ভবিষ্যতে সেটা 100টা স্টুডেন্টে পরিণত হবে। আপনার কোচিং এত বড় হয়ে যাবে এবং বেশি সময়ও লাগবে না। তাই এই লাইনে এটা যাওয়া উচিত। এছাড়া প্রচুর নাম, প্রচুর যশ, প্রচুর খ্যাতি এবং প্রচুর টাকা দেয়। আর কি দেয়? পিতৃপুরুষ থেকে প্রচুর টাকা। আপনাদের যে পিতৃপুরুষরা আছে তাদের প্রপার্টি সম্পত্তি থেকে দেখবেন আপনি প্রচুর টাকা এক না একদিন পাবেন। অর্থাৎ এই বক্স থাকা মানে নর্মালি দেখা যায় 32 ইয়ার্সের পর থেকে জীবনে সম্পত্তি, টাকা, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি আসতে শুরু করে। এই টিচার বক্স আপনাকে খুব ভালো টিচার বানায়, খুব ভালো। আপনি যেই লাইনে মানে আপনি টিচিং করবেন, যে কোনো, সে টিচিং মানে গানের টিচিংও করতে পারেন, নাচের টিচিংও করতে পারেন, মানে টিচিং লাইনের সাথে আপনি যুক্ত হলে বিশাল নাম করবেন, প্রচুর টাকা রোজগার করবেন। এটা তো গেল ফার্স্ট। সেকেন্ড ধনরেখা কি? সেটা হচ্ছে আমাদের এই অনামিকা যে আঙ্গুল থাকে, এটাকে আমরা রবির আঙ্গুল বলে থাকি। রবির আঙ্গুল, এই রবির আঙ্গুলের নিচে যদি থাকে ফিশ সাইন, মৎস্য চিহ্ন, বহু বছর ধরে আমাদের এই বৈদিক যে জ্যোতিষশাস্ত্র আছে এই চিহ্নটাকে বিশাল সাকসেসের চিহ্ন মনে করে। সেক্ষেত্রে মাছের মুখটা হবে উপর দিকে আর লেজটা হবে নিচের দিকে। আমি এঁকে দেখাচ্ছি। সেক্ষেত্রে মাছের মুখটা হবে উপর দিকে অ্যান্ড লেজটা হবে নিচের দিকে। যদি এই ধরনের প্রপার ফিশ সাইন আপনার হাতে থাকে, এই ধরনের প্রপার ফিশ সাইন আপনার হাতে থাকে, জানবেন আপনি কোটিপতি হবেনই হবেন। এটা একদম মাস্ট। এটা মানে চোখ বন্ধ করে বলে দেবো, আপনি দেশ বিদেশ থেকে রোজগার করবেন, প্রচুর টাকা রোজগার করবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি এত টাকা একটা টাইমে রোজগার করে নেবেন যে আপনার 14 পুরুষ বসে খাবে, এরকম একটা কথা আছে না, তেমন। এবং আপনার নাম দেশে বিদেশে ছড়াবে যদি এই ফিশ সাইন থাকে। মৎস্য চিহ্ন, মৎস্য লিকুইড মানিকে দেখায়, অর্থাৎ আপনার কাছে প্রচুর লিকুইড মানি থাকবে না। আপনার ব্যাংকে প্রচুর টাকা, আপনার বাড়িতে প্রচুর টাকা, আপনার তিজোরিতে প্রচুর টাকা, আপনার ওয়ালেটে, মানে টাকার ছড়াছড়ি, লিকুইড মানি দেখায়। মানে আপনি টাকা কোথায় রাখবেন একটা টাইমে আপনি সেটা বুঝে উঠতে পারবেন না, এত টাকা দেয়। এটা হচ্ছে দ্বিতীয় বিরাট বড় ধনযোগ হাতে। এবার আমরা তৃতীয় যোগে আসি। তৃতীয় যোগ যেটাকে বলতে পারি এই লিটল ফিঙ্গার, এটা বুধের পর্বত বলা হয়। এই বুধের পর্বতের নিচে যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, আমি একে দেখাচ্ছি। এই বুধের পর্বতের নিচে যদি একটা ট্রায়াঙ্গেল থাকে ছোট্ট করে, এটা ভালো পরিষ্কার বোঝা যায় না কারণ জায়গাটা ছোট, একটা ছোট্ট ট্রায়াঙ্গেল আপনি দেখতে পাচ্ছেন। এটা কখন দেখবেন? সূর্যের আলোয় হাতটা পেতে দেখবেন, অন্ধকারে কিন্তু এই ট্রায়াঙ্গেল বোঝা যায় না, ঠিক আছে? সূর্যের আলোতে এই ট্রায়াঙ্গেলটা দেখতে পাওয়া যায় কারণ এটা খুব সরু পাতলা থাকে। বাকি দুটো চিহ্ন আপনি নর্মালি দেখতে পাবেন। এই যে মানে তর্জনী আঙ্গুলের নিচে যে চৌকো বক্স বা রিং ফিঙ্গারের নিচে যে মৎস্য চিহ্ন, এইটা আপনি মানে কি বলবো, খুব মানে ভালোভাবেই দেখা যায়। বাট এই আঙ্গুলের নিচে যে ট্রায়াঙ্গেলটা, এটা পরিষ্কার দেখা যায় না, এটাকে আপনাকে সূর্যের আলোয় দেখতে হবে। যদি থাকে আপনি বড় বিজনেসম্যান হবেন, বিশাল বড় বিজনেসম্যান হবে। বিজনেসের দিকেই আপনার যাওয়া উচিত এবং আপনি প্রচুর টাকা রোজগার করবেন। এবং বিজনেস যদি নাও থাকে, দেখবেন আপনার পূর্বপুরুষদের কারোর বিজনেস থেকে আপনি লাভ করছেন, আর আপনি এমনিও টাকা রোজগার করবেন। আপনি বুধের জন্য আপনি প্রচুর টাকা রোজগার করবেন, মানে এই প্ল্যানেটটা আপনাকে প্রচুর টাকা দেবে, দশা অন্তর্দশায় প্রচুর টাকা আসবে অ্যান্ড এমনিও আপনার কাছে প্রচুর মানি থাকবে। এবার আমি আসি চতুর্থ সুপার পাওয়ার ধনযোগ। সেটা কোথায় তৈরি হয়? সেইটা তৈরি হয় এই রিং ফিঙ্গার যেটাকে বলে অনামিকা আঙ্গুল, রবির পর্বতেই তৈরি হয়। কিভাবে তৈরি হয় আমি একে দেখাচ্ছি। দেখুন, রবির পর্বতে একটা লম্বা লাইন যে রেখাটা দেখতে পাওয়া যাচ্ছে, এই রেখাটাকে বলা হয় রবি রেখা। এটা সবার হাতেই মিনিমাম মানে ম্যাক্সিমাম থাকে।
খুব মানে হালকা থাকে কারোর হাতে গভীর থাকে। এটা থাকা মানেই নাম যশ খ্যাতিপত্তি থাকা, টাকা থাকা। বাট এটাকে সুপার স্ট্রং ধনযোগ কখন বলবো? যখন রবি রেখার উপর আরেকটা রেখা এসে ভি আকৃতি বানাবে। ভি আকৃতি বানাবে, এটাকে বলা হয় ভিক্টরি সাইন, জেতার সাইন। সুপার স্ট্রং ধনযোগ তৈরি করে দেবে। এই রেখাটা যদি আপনার থাকে, অর্থাৎ উপর থেকে একটা রেখা যেটা সবার হাতেই থাকে, সেটা এসে যদি সাইড দিয়ে আরেকটা রেখা তৈরি হয়ে যায়, অর্থাৎ একটা রেখা উপর থেকে আসলো, এসে সাইড দিয়ে আরেকটা রেখা তৈরি হয়ে গেল, এই রেখাটাকে বলা হয় সুপার স্ট্রং ধনরেখা। এই রেখাটা যদি আপনার হাতে থাকে ভি সাইন, এটাকে বলা হয় ভিক্টরি সাইন। এই সাইনটা কি দেয়? এই সাইনটা প্রচুর পরিমাণে ভিক্টরি, জয়। আপনি যেখানেই জানবেন সেখানেই জিতবেন। অর্থাৎ আপনি যেই লাইনেই যাবেন, যেখানেই চাকরি করবেন, যেখানেই ব্যবসা করবেন, যাই করুন না কেন, আপনি প্রচুর সম্পত্তির এবং এই মালিক হবেন। এবং শুধু এই রেখাটা পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পত্তি দেখায়, বিয়ের পর পাওয়া সম্পত্তি দেখায়, শ্বশুরবাড়ির সম্পত্তি দেখায়। মানে আপনি সম্পত্তিবান ব্যক্তি হবেন, আপনার কাছে প্রচুর টাকা থাকবে। এটা হচ্ছে 4 নম্বর সুপার স্ট্রং রেখা। 5 নম্বর ধনরেখা এবার যাই। 5 নম্বর ধনরেখাকে বলা হয় বিষ্ণু চিহ্ন। ইয়েস, অর্থাৎ কি শ্রী বিষ্ণুর আশীর্বাদ। শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনার হাতে আছে। আপনি পূর্ব পুণ্য দ্বারা এটা হয়। আপনি পূর্ব পুণ্য অর্থাৎ পূর্বজন্মে শ্রী বিষ্ণুর খুব পূজা করেছিলেন, নারায়ণের যে কোনো স্বরূপের আপনি পুজো করেছিলেন, তার ফল এই জন্মে আপনার হাতে এসেছে এই বিষ্ণু চিহ্ন। বিষ্ণু চিহ্ন মানে স্বয়ং বিষ্ণুদেব এবং বিষ্ণু যেখানে সেখানে মাতা লক্ষ্মী, অর্থাৎ বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর এসে পড়েছে। এবং বলতেই হবে না, তাহলে কত টাকা রোজগার করবেন? যেখানে আপনার উপর পূর্বজন্মের ফলের জন্য এখানে কি হবে? এখানে টাকাটা আসবে ভাগ্য থেকে, অটোমেটিক্যালি ভাগ্য থেকে টাকা আসবে। মানে আপনাকে তেমন এফার্ট বা খাটনি খাটতে হবে না, আপনি এমনি ভাগ্যের জোরে সব জায়গা থেকে টাকা রোজগার করবেন। এটাকে বলা হয় বিষ্ণু সাইন। এই বিষ্ণু সাইন কিভাবে তৈরি হয় আমি একবার দেখিয়ে দিই। এই যে আমাদের এই রেখাটা থাকে, এই রেখাটাকে বলা হয়, প্রথম যে রেখাটা আমাদের হাতে থাকে এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। এবার এবং এটাকে এই হার্ট লাইন, প্রথম রেখা যেটা থাকে এটাকে বলা হয় হার্ট লাইন, হৃদয় রেখা। এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এবং এই রেখাটাকে বলা হয় জীবন রেখা। তো এর সাথে কানেক্টেড, অর্থাৎ হৃদয় রেখা যেটা থাকে, এই যে হৃদয় রেখা আপনি দেখতে পাচ্ছেন, এর সাথে কানেক্টেড হয়ে বিষ্ণু চিহ্ন তৈরি হয়। এই হৃদয় রেখা যদি দুমুখে ভাগ হয়ে যায়, বৃহস্পতির দিকে গিয়ে যদি দুমুখে ভাগ হয়ে যায়, তাই এটাকে বিষ্ণু সাইন বলে। অর্থাৎ এটা একটা ভিক্টরি চিহ্ন, বাট এটাকে বিষ্ণু, একে দেখাচ্ছি আমি কেমন। অর্থাৎ কি, এই হৃদয় রেখা আপনি দেখছেন, আপনার হৃদয় রেখা বৃহস্পতির পর্বতে গিয়ে দুভাগে ভাগ হয়ে গেল। দেখুন, আপনার হৃদয় রেখা যখন বৃহস্পতির পর্বতের দিকে গিয়ে দুভাগে ভাগ হয়ে গেল, এটাকে বলা হয় বিষ্ণু সাইন। এই সাইনটা যদি আপনি আপনার দুটো হাতের মধ্যে যে কোনো একটা হাতে, যা যা সাইন আমি বলছি, আপনাকে যে দুটো হাতেই থাকতে হবে তার কোনো মানে নেই। যে কোনো একটা হাতে, ছেলে মেয়ে হলে বাঁ হাতে দেখবো, ছেলে হলে ডান হাতে দেখবো, নো। ছেলে মেয়ে বোথ আপনারা দুটো হাতেই দেখবেন। যে কোনো একটা হাতেও যদি আপনাদের এই সাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, তাহলেই যথেষ্ট, আপনি প্রচণ্ড ধনবান হবেন। তো এই বিষ্ণু সাইন আপনার যেই হাতের হৃদয় রেখা আপনার দুভাগে ভাগ হয়ে গেছে, আপনি গিয়ে দেখছেন, জানবেন আপনি প্রচুর টাকা রোজগার করবেন। এবার আসি পরের চিহ্নতে। তাহলে এইটা হচ্ছে আপনার 5 নম্বর সাইন ধনযোগ। এবার 6 নম্বর সাইন। 6 নম্বর সাইন, এটাকে বলা হয় আমাদের জীবন রেখা। এই জীবন রেখার সাইড দিয়ে যদি একটা রেখা বেরিয়ে গিয়ে থাকে, অর্থাৎ কেমন হবে এটা? অনেকের অনেক ডিপ হয়, অনেকের অস্পষ্ট হয়, হালকা হয়, কারোর কাটা কাটা হয়, মানে এরকম। জীবন রেখার সাইড দিয়ে যদি একটা রেখা বেরিয়ে গিয়ে থাকে, এই আমাদের জীবন রেখা, আর এর সাইড দিয়ে যদি একটা রেখা বেরোয়, অর্থাৎ কি, আমাদের জীবন রেখা এবং জীবন রেখার সাইড দিয়ে যদি একটা রেখা বেরোয়, এই রেখাটা অনেকের অস্পষ্ট হয়, কারোর কাটা কাটা হয়, কারোর অর্ধেক থাকে না, নো প্রবলেম, রেখাটা থাকা নিয়ে কথা। এই রেখাটাকে বলা হয় অ্যাঞ্জেল লাইন। এই রেখাকে অনেকে মঙ্গল লাইন বলা হয়, মঙ্গলের রেখাও কেউ বলে, আবার কেউ সাপোর্ট রেখা বলে। এই রেখা থাকা মানে আপনি আপনার জীবন লাইন, মানে সারা যতদিন বাঁচবেন ততদিন আপনার টাকার সাপোর্ট আপনার পেছনে থাকবে। অর্থাৎ আপনি কোনো দিনও টাকার অভাব দেখবেন না। তাই জন্য এটাকে এঞ্জেল লাইনও বলা হয়, অর্থাৎ ভগবান দ্বারা সৃষ্ট লাইন। এটাকে মঙ্গল লাইনও বলা হয়,
অর্থাৎ মঙ্গল দ্বারা সৃষ্ট লাইন। এই লাইনটা আপনার হাতে থাকা মানে আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনার পেছনে টাকার সাপোর্ট থাকবে। আপনি কোনোদিনও টাকার অভাব, যতদিন বাঁচবেন টাকার অভাব দেখবেন না। কোনো না কোনো ক্ষেত্রে যখনই টাকার প্রয়োজন হবে আপনার কাছে টাকা আসবে এবং আপনাদের কাছে ভরপুর মাত্রায় টাকা থাকে। এবং 7 নম্বর চিহ্নয় আসি। 7 নাম্বার চিহ্নটা কি? 7 নাম্বার চিহ্নটা থাকে আমাদের মাইন্ড লাইনে। মাইন্ড লাইন, আমাদের মাইন্ড লাইন যেটাকে আমরা বলি, সেই মাইন্ড লাইনে যদি আপনি ত্রিভুজ দেখেন রেখার উপর আর চতুর্ভুজ দেখেন, কেমন? নয় আপনার ত্রিভুজ আছে, নয় আপনার চতুর্ভুজ আছে, নয় আপনার মাইন্ড লাইনে যে মাইন্ড লাইনটা এঁকে দেখাচ্ছে, মাইন্ড লাইনটা নয় আপনি ত্রিভুজ দেখছেন, নয় এরকমভাবে চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছেন, আপনি প্রচণ্ড ধনী হবেন। একটা টাইমে গিয়ে যে এই টাইমটায় ত্রিভুজের টাইমটা আসবে আপনার জীবনে, আপনি মারাত্মক ধনী হবে, আপনি সারা জীবন ধনী থাকবেন। এরকম ত্রিভুজ একের অধিক থাকে অনেকের হাতে। মাইন্ড লাইনের উপর একের অধিক ত্রিভুজও দেখা যায়, সে তো বিরাট ব্যাপার, তার প্রচুর টাকা থাকবে। একের অধিক ত্রিভুজও দেখা যায়, কিন্তু একটা ত্রিভুজ থাকাটাই বিরাট ব্যাপার। এবার কারোর আমি দেখেছি এক একজনের হাতে যে কারোর একটার অধিক 2, 3, 4টে ত্রিভুজ পর্যন্ত আছে। মারাত্মক ধনী হবেন আপনি, মারাত্মক ধনী হবেন। আপনার মাইন্ড সবসময় টাকা কিভাবে রোজগার করতে হয়, টাকাকে কিভাবে আনতে হয় জানবে এবং সেই মতো কাজ করবে। আপনি প্রচুর টাকা রোজগার করবেন। আর যদি চৌকো বক্স থাকে, যেটা দেখালাম, আপনার মাইন্ড লাইনে যদি চৌকো বক্স থাকে তাহলেও আপনি প্রচুর টাকা রোজগার করবেন। এইবার পরের ধনলাইন নাম্বার 8 নাম্বার ধনলাইন, যদি আপনার মাইন্ড লাইন শেষে এসে দুভাগে ভাগ হয়ে যায়, আপনার যে মাইন্ড লাইনটা এটা শেষে এসে যদি দুভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ কি এটাও একটা ভি সাইন, এক্ষেত্রেও আপনি প্রচুর টাকা রোজগার করবেন। আপনার মাইন্ড লাইন যদি শেষে এসে দুভাগে ভাগ হয়ে যায়, সেক্ষেত্রেও আপনি প্রচুর টাকা রোজগার করবেন, আপনার কাছে মারাত্মক টাকা থাকবে। এটা সুপার স্ট্রং ধনযোগ। এবার আসি ভিনাস পর্বতে, নাম্বার 9 নাম্বার ধনযোগ। এটাকে বলা হয় ভিনাস পর্বত। এই আমাদের বুড়ো আঙ্গুল আর এই হচ্ছে আমাদের জীবন রেখা। এবার বুড়ো আঙ্গুল আর জীবন রেখার মাঝখানে যতটা অংশ থাকে এটাকে বলা হয় শুক্রের জায়গা। শুক্র লাক্সারি, কমফর্ট, প্রেম, ভালোবাসা, টাকা পয়সা সব দেয়, সবাই জানে। এই শুক্রের জায়গাটা যদি আপনার ফোলা থাকে, গোলাপি থাকে, স্পঞ্জ আপনি হাত দিলে ঢুকে যাচ্ছে, নরম থাকে, এমনিই জানবেন আপনি অনেক পয়সা রোজগার করবেন। এবার যদি শুক্র লাইন থাকে আপনার 9 নাম্বার শুক্র লাইন, সেটা কোথায় থাকে? সেটা হচ্ছে এরকমভাবে যদি আপনি হাতটাকে দেখেন, তাহলে এইটা আমাদের বৃদ্ধাঙ্গুল যেখানে শেষ হলো, যেখানে মানে বৃদ্ধা আঙ্গুলটা যখন এখানে স্টার্ট হচ্ছে, সেখান থেকে একটা লাইন বেরিয়ে যদি আপনার জীবনরেখাকে টাচ করে, এটাকে বলা হয় ভিনাস লাইন। আমি একে দেখিয়ে দিই। অর্থাৎ কি বৃদ্ধা আঙ্গুল থেকে বেরিয়ে জীবন রেখায় যদি একটা রেখা টাচ করে, এটাকে বলা হয় ভিনাস লাইন। এটা খুব রেয়ার রেখা, সবার হাতে থাকে না। এই রেখা থাকা মানে আপনি সারা জীবন লাক্সারিতে থাকবেন, কমফর্টে থাকবেন, টাকা পয়সায় থাকবেন। এবং ভিনাস পর্বতেই আমাদের 10th নাম্বার বা 10 নম্বর ধনযোগ রেখা আছে, সেটা হচ্ছে ভিনাসের নিচের দিকে, মানে আমাদের এটাকে বলা হয় মণিবন্ধ। এই জায়গাটাকে বলা হয় মণিবন্ধ। ভিনাসের নিচের দিকে যদি উপর দিকে কোনো রেখা ওঠে, অর্থাৎ এই জায়গা থেকে যদি আপনি রেখা দেখতে পান একের অধিক উপর দিকে আপনার হাতে উঠে যাচ্ছে, আপনি প্রচুর টাকা রোজগার করবেন। একটা রেখা, দুটো রেখা, তিনটে রেখা, যদি কারোর হাতে তিনটে থাকে তাহলে সে প্রচুর অর্থ রোজগার করবে। এই লাইন থাকাই মানে টাকা রোজগার করবেন। আমি একে দেখিয়ে দিচ্ছি, 1, 2, 3, 4টে। হ্যাঁ, এটা ডিপও থাকতে পারে, হালকাও থাকতে পারে। উপর দিকে ওঠা লাইন, উপর দিকে এই লাইনটা উঠছে, এটা একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, 3টে, 4টে যদি থাকে, আপনি কোটিপতি, প্রচণ্ড অর্থ আপনি আপনার জীবনে রোজগার করবেন। এবার যদি 3টেও থাকতে পারে, দুটোও থাকতে পারে, জানবেন যে আপনি তারপরও যদি 2টো থাকে, 3টে থাকে, আপনি প্রচুর টাকা রোজগার করছেন। তো এইবার হচ্ছে এই 10টা সুপার পাওয়ার মানে ধন যোগ সম্পর্কে আজকে আলোচনা করলাম।
আরও 10টা নিয়ে পরের ভিডিওতে আসবো। এর মধ্যে আপনার হাতে যদি কোনো ধনযোগ থাকে এবং আপনি মনে করছেন যে না আমি অত টাকা রোজগার করছি না, বিশ্বাস করুন জীবনের একটা না একটা টাইমে গিয়ে আপনি অনেক টাকা রোজগার করবেন। অ্যান্ড এবার এটা আমি বলে দিচ্ছি অ্যাক্টিভ করবেন কি করে। হয়তো হচ্ছে না কারণ ঘুমিয়ে আছে, অ্যাক্টিভ নেই, মানে আপনার ধনযোগটাকে অ্যাক্টিভ করতে হবে। ভীষণ ইজি একটা উপায়, ভাববেন এত সোজা, কিন্তু 6 মাসে আপনার ধনরেখা অ্যাক্টিভ হয়ে যাবে। কি করবেন, প্রত্যেক দিন সকালবেলায়, দুপুরবেলায়, বিকালবেলায় যখন আপনার কাছে টাইম হবে, আপনি আপনার বাড়িতে যদি গাছপালা থাকে আপনি গাছে জল দেবেন। কিন্তু কিভাবে দেবেন, আপনারা তো মগে করে দেন, বালতিতে করে দেবেন, কিন্তু 2-1টা গাছে আপনি কি বেসিক্যালি যদি তুলসী গাছ থাকে, জবা গাছ থাকে, এই ধরনের গাছ যদি আপনার, বা ফুলের গাছ থাকে, লাল ফুলের গাছ থাকে, সাদা ফুলের গাছ থাকে, অ্যাক্টিভ করবেন কি করে, আপনি আপনার 2 হাতে এরমভাবে জল তুলবেন, পুরো হাতটা জলে ভর্তি থাকে, 2 হাতে জল তুলবেন আর গাছে ঢেলে দেবেন, গাছের মূলেতে জলটা ঢেলে দেবেন। টব হলে টবে, মাটিতে হলে মাটিতে, যতটা পারবেন 3-4বার করে প্রত্যেকটা গাছের মধ্যে তুলে দিয়ে দেবেন। এই একটা ছোট্ট গাছ আজ যদি আপনারা রেগুলার করতে পারেন, অর্থাৎ আপনি আপনার 2 হাতে অঞ্জলিটা গাছে দিচ্ছেন, গাছের প্রাণে দিচ্ছেন, গাছকে বড় হওয়ার জন্য খাদ্য দিচ্ছেন। অর্থাৎ এখানে আপনি কি করছেন, আপনি আপনার 2 হাতেতে গাছকে জল দিচ্ছেন, গাছের প্রাণ বাঁচাচ্ছেন। মানে কি বিরাট বড় ধর্মের কাজ আপনারা করছেন। একবার ভেবে দেখুন, কত ছোট কাজ কিন্তু কত বড় কাজ। একজনকে আপনি খাদ্য দিচ্ছেন, জল দিচ্ছেন। জল দান করা 10টা পুণ্যের মধ্যে একটা পুণ্য বলা হয়ে থাকে, 10টা মহৎ পুণ্যের মধ্যে একটা পুণ্য। আর আপনি কাকে দিচ্ছেন, গাছকে দিচ্ছেন, তার প্রাণ বাঁচাচ্ছেন। তো আপনার হাতে আপনি 3-4 মাস করবার পরই প্রত্যেক দিন জল দিতে দিতে দেখবেন আপনার হাতে ধনযোগগুলো অ্যাক্টিভ হতে শুরু করলো। মানে এটা আশীর্বাদ, আপনি একজনকে দিচ্ছেন, আপনি গাছকে দিচ্ছেন, তার আশীর্বাদটা আপনার উপর এসে পড়ছে। এই আশীর্বাদে আপনার হাতের ধনযোগটা অ্যাক্টিভ হতে শুরু করবে, টাকা আস্তে আস্তে আপনার কাছে আসতে শুরু করবে, বিজনেসের লাভ হতে শুরু করবে, চাকরিতে প্রমোশন হতে শুরু করবে, অর্থাৎ টাকা বাড়তে শুরু করবে। অর্থাৎ আপনার হাতে যদি এই ধনযোগগুলো থাকে সেক্ষেত্রে আপনি এটাকে অ্যাক্টিভ করিয়ে নিচ্ছেন, আপনি হয়তো জানেন না আপনার, কারণ আমি 30টা তো আজকে আলোচনা করলাম, আজকে সবে 10টা নিয়ে আলোচনা হলো। আপনি এটা করতে থাকুন, কারণ এই ধনযোগগুলো যদি আপনার হাতে নাও থাকে, আপনার হাতে অন্য কোনো ধনযোগ তো থাকতে পারে, যেটা আমি পরের নেক্সট ভিডিওতে আলোচনা করবো। তো আপনাকে তো অ্যাক্টিভ করতে হবে, আপনি এই কাজটা করতে থাকুন, প্রত্যেকদিন জল দিতে থাকুন, আপনার ধনযোগ অ্যাক্টিভ হতে থাকবে। তো আজকের ভিডিওতে সুপার স্ট্রং 10টা ধনযোগ নিয়ে আজকে কথা হলো। আপনিও নিজের হাত মিলিয়ে দেখুন কটা আছে আপনার হাতে, 1টা 2টো আর 2-এর অধিক, জানবেন আপনি কোটিপতি হবেন যদি 2-এর অধিক পেয়ে যান হাতের মধ্যে। আর যদি একটাও, আমি যতগুলো 10টা নিয়ে আলোচনা করলাম, 10টার মধ্যে যদি একটাও আপনি আপনার হাতে খুঁজে পান, জানবেন আপনি প্রচুর টাকা রোজগার করবেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে বলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।